2024 সালে অমাবাসী কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে অমাবাসীর প্রবৃত্তি এবং নিবৃত্তি, অমাবাসীর মাহাত্ম্য, এই অমাবাসীতে কি কি বিধিনিষেধ রয়েছে, কি কি আপনাদের করা উচিত নয়, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরও একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অমাবাসী। শাস্ত্রে বর্ণিত রয়েছে এই সময় ঋতুমতী হন মা বসুন্ধরা। এই উপলক্ষে নানা দেশ জুড়ে নানা নিয়মবিধি ও উৎসব পালন করা হয়। ঋতুমতী হলে মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায়, ঠিক তেমনই এই বসুন্ধরা অমাবাসীর পরেই শস্য শ্যামলা হয়ে ওঠে। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে তৃতীয় পদ শেষ হয়ে যখন চতুর্থ পদ শুরু হয়, ঠিক তখনই হয় অমাবাসী। ঠিক 3 দিন ধরে চলতে থাকে এই পর্যায়টি। এই সময় কৃষিকাজ বন্ধ থাকে এবং মন্দিরে দেবীমূর্তি কাপড় দিয়ে ঢাকা থাকে। অনেক মন্দিরে এই সময় পুজোও বন্ধ থাকে। এই কয়েকদিন সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং বিধবা মহিলারা মাটির উপর আগুন জ্বালিয়ে কোনো কিছু রান্না করে না। যারা এই অমাবাসীর কঠোর নিয়মবিধি পালন করে তারা এই কয়েকদিন ফল এবং মিষ্টি এইসব খেয়েই থাকে। তার সাথে সাথে এই 3 দিন কোনো শুভ কাজ করা যায় না। সনাতন ধর্মে অমাবাসীর আছে বিশেষ মাহাত্ম্য, তাই এই অমাবাসীর কিছু বিধিনিষেধ প্রত্যেক হিন্দু সনাতন ধর্মের মানুষদের মেনে চলা উচিত। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 সালে অমাবাসী কবে পড়েছে। এবছরও অমাবাসী শুরু হচ্ছে ঠিক আষাঢ়ের 7 তারিখ। অমাবাসীর সময় অনেক জায়গায় মেলার আয়োজন করা হয়, আর এই অমাবাসীর মেলার জন্য সতীপীঠ কামাখ্যা অত্যন্তই বিখ্যাত। এই 3 দিন মন্দির বন্ধ থাকে এবং এই 3 দিন ধরে ভক্তরা মন্দির ঘিরে কীর্তন করে এবং চতুর্থ দিনে মন্দিরের দরজা খুলে যায়। রক্ত বস্ত্র আশীর্বাদ হিসাবে মেলে ভক্তদের কাছে। ভক্তদের বিশ্বাস এই কাপড় গ্রহণ করলে জীবনের সকল বাধা বিপত্তি দূর হয়ে মনের সকল ইচ্ছা পূর্ণ হবে। এবছর অমাবাসী পড়েছে বাংলার 7ই আষাঢ় 1431 এবং ইংরাজির 22শে জুন 2024 শনিবার। অমাবাসীর প্রবৃত্তি শুরু হচ্ছে 22শে জুন শনিবার সকাল 8:45 থেকে এবং অমাবাসীর নিবৃত্তি 25শে জুন মঙ্গলবার রাত্রি 9:08। উড়িষ্যায় এই পার্বণ রজ উৎসব নামে প্রচলিত। সতীপীঠ কামাখ্যায় এই উৎসব অত্যন্ত মহাসমারোহের সাথে পালন করা হয়। কথিত আছে এই সময় মন্দির থেকে লাল তরল নিঃসৃত হয়। দেবীর ঋতুকাল সমাগত হয়েছে, তাই নিয়ে উৎসব পালিত হয় তখন। এই অমাবাসী চলাকালীন গৃহস্থ মানুষেরা কী কী নিয়ম পালন করবে চলুন জেনে নেওয়া যাক। অমাবাসীর এই নিয়মবিধিগুলো সমস্ত হিন্দুদেরই মেনে চলা উচিত, যদিও এই নিয়মগুলো সন্ন্যাসী ও বিধবা মহিলারাই বেশি পালন করে থাকে। এই সময়কালে বিধবা মহিলারা অর্থাৎ 3 দিন যাবৎ ব্রত পালন করে। এই 3 দিন ধরে তারা কোনো গরম খাবার খান না, ফল, মিষ্টি, সাবু, শরবত এইসব খেয়েই থাকেন। এই সময় কোনো দেবী শক্তির আরাধনা বা পুজো করা হয় না। অমাবাসীর সময় হাল ধরা অর্থাৎ কৃষিকাজ বন্ধ থাকে। চাষিরা এই নিয়মবিধিগুলি বিশেষভাবে মেনে চলে। কৃষক ভাইয়েরা এই সময় কয়েকদিন মা ধরিত্রীকে আরাম দেয়। এর সাথে সাথে মাটিও কাটেন না। এই সময় গৃহপ্রবেশ, বিবাহ সমস্ত শুভ কাজ বন্ধ থাকে। অনেক মন্দিরে এই সময় দেবী মূর্তি লাল কাপড় দিয়ে ঢাকা থাকে। গৃহস্থ বাড়িতে যাদের কোনো দেবী শক্তি বিগ্রহ রয়েছে তারা এই সময় বিগ্রহের মুখটি লাল কাপড় দিয়ে ঢেকে রাখে। অমাবাসী নিবৃত্তি হলে সেই দেবীর বিগ্রহ থেকে লাল কাপড় খুলে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে গঙ্গাজল দিয়ে অভিষেক করাতে হয়। এরপর পুনরায় পুজো শুরু করে। আবার অনেকেই মনে করেন এই অমাবাসীর নিয়মটি গৃহস্থ বাড়িতে পালন করা অতটাও দরকার নেই। বন্ধুরা, এটা যে যার ব্যক্তিগত ব্যাপার। আপনারা আপনাদের বাড়ির নিয়ম অনুযায়ী এই নিয়মটি পালন করবেন। অমাবাসী সম্পর্কে শাস্ত্রে যেটা বলা হয়েছে আমি সেটাই আপনাদের বললাম। বন্ধুরা, এই অমাবাসী চলাকালীন ভূমিতে আঘাত করা একেবারেই উচিত নয়, অর্থাৎ মাটি খোঁড়া একেবারেই উচিত নয়। এই সময় গাছ লাগানো বা গাছ কাটা একেবারেই উচিত নয়। এই সময় সাধারণ মানুষের শাক পাতা খাওয়া একেবারেই উচিত নয়।
বন্ধুরা, অম্বুবাচীর সময়কালীন আম দুধ খাওয়ার একটা বিশেষ নিয়ম রয়েছে। এই সময় আম দুধ খেলে সাপের ভয় থেকে মুক্তি পাওয়া যায়। এই সময় আম দুধ খেলে সারা বছর নিরোগ থাকতে পারবেন। এই সময় মন্দিরে গিয়ে মাকে দর্শন করতে পারেন, তাহলে অত্যন্ত ভালো হয় সেটা আপনার জন্য। যারা এই বিধি পালন করেন তারা এই সময় কোনো জামাকাপড় কাচেন না। অম্বুবাচী ছেড়ে গেলে জামাকাপড় কাচেন। বন্ধুরা, আপনারা আপনাদের বাড়ির নিত্য পুজো কীভাবে করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের বাড়ির নিয়ম অনুযায়ী আপনারা নিত্য পুজো করবেন। নাড়ুগোপাল থাকলে অবশ্যই সেবা করবেন, কারণ নাড়ুগোপালের সেবা বন্ধ করা উচিত নয়। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।